বয়স আগে না পারফরম্যান্স? মাশরাফি বিন মুর্তজার মনে এখন এই প্রশ্ন ও কিছু কি দিতেই পারে। 7 বার অস্ত্রোপচারের টেবিল থেকে নেমেও খেলে যাচ্ছেন, পারফরম্যান্স একেবারে খারাপ নয়, নেতৃত্বে অদ্বিতীয়, দলকে বিনিশুতোর মালায় গেঁথে রাখার নিপুণ কারিগর। তবু ইদানিং কেউ কেউ প্রশ্ন তুলছে, মাশরাফি কেন এখনো খেলে যাচ্ছেন, অথবা মাশরাফিকে কি আরো খেলানো হবে। আবার পাল্টা প্রশ্ন করার লোকও আছে, কেন খেলবেন না মাশরাফি, কেন তিনিই থাকবেন না ওয়ানডে দলের অধিনায়ক, বয়স 33 পার হয়ে গেছে বলেই কি। কৌতূহলীদের প্রশ্ন মূলত 2019 বিশ্বকাপকে সামনে রেখে মাশরাফি কি ওই বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, ততদিন খেলা চালিয়ে যেতে পারবেন তো, নাকি বিকল্প কিছু ভাবছে বিসিবি। 2-3 দিন আগে এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান মাশরাফির টি-20 থেকে অবসর নেওয়ার প্রসঙ্গ টেনে একটি প্রক্রিয়া শুরুর কথা বলেছেন, কিন্তু তিনি একবারও বলেননি তারা মাশরাফির বিকল্প খুঁজছেন। বরং নাম প্রকাশ না করার শর্তে প্রভাবশালী এক বোর্ড পরিচালক বলেছেন, যদি ফর্ম ঠিক থাকে এবং মাশরাফি চোটমুক্ত থাকে, তার খেলা চালিয়ে যাওয়াতে সমস্যা দেখে না বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান তো সরাসরিই বলে দিলেন, ও একজন সফল অধিনায়ক, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। মাশরাফির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত তাকে নেওয়ার সুযোগ দিতে হবে, ক্যারিয়ার নিয়ে ও যে সিদ্ধান্ত নেবে সবার সেটাই মেনে নেওয়া উচিত। 2015 এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, পরপর দুটি বড় টুর্নামেন্ট মাশরাফির নেতৃত্বে সাফল্য পেয়েছে বাংলাদেশ, ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে 2019 বিশ্বকাপেও বাংলাদেশ তাকেই চাইবে। তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, পারফরম্যান্স নিয়ে কখনো কখনো প্রশ্ন উঠলেও দ্রুতই দারুণ কিছু করে সেটি বুদবুদের মতো মিলিয়ে দিয়েছেন অধিনায়ক হিসেবে মাশরাফি। এটি তৃতীয় ইনিংস, প্রথম দুবারই তার অধিনায়কত্ব অধ্যায় শেষ হয়েছে চোটে পড়ে। 2014 এর নভেম্বরে তৃতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পরও বড় শঙ্কা ছিল এটি নিয়েই, কিন্তু একসময় চোটকে নিত্যসঙ্গী বানিয়ে ফেলা মাশরাফি সেই অভিশাপকে জয় করে গত বছর 3 টানা খেলে যাচ্ছেন। ম্যাচের পর ম্যাচ হারতে থাকা বাংলাদেশকে ঘোর অমানিশা থেকে উজ্জ্বল আলোতে নিয়ে আসার কৃতিত্বও তার। 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 5-0 ম্যাচে সিরিজ জয় দিয়ে শুরু, এরপর 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, সেটি যেন জাদুমন্ত্রের মতো বদলে দিল মাশরাফির বাংলাদেশকে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টানা 5টি সিরিজ জয়, এরপর ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে হারলেও একটু এদিক ওদিক হলেই বাংলাদেশ জিততে পারত, সেটিও মাশরাফির অধিনায়কত্বের তৃতীয় মেয়াদে বাংলাদেশ ওয়ানডেতে জয় পায়নি শুধু নিউজিল্যান্ড সিরিজে, শ্রীলঙ্কার মাটিতে সিরিজ 1-1 ড্র হয়েছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এসেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক জয়ে বাংলাদেশ প্রথমবারের মতো খেলল সেমিফাইনাল। এই সময়ে মাশরাফির নেতৃত্বে 40টি ওয়ানডের 24টিতে জয়, সাফল্যের হার 62.5%। একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতার দিক থেকে দলের অন্য বোলারদের চেয়ে একটু পিছিয়ে থাকতে পারেন, তবে পরিসংখ্যান কিন্তু একটা ক্ষেত্রে মাশরাফিকে রাখছে 1 নম্বরে। আবার অধিনায়কত্ব পাওয়ার পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 58 উইকেট নিয়েছেন মাশরাফি, ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 4.94, খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্ম ও ফিটনেস যেহেতু এখনো আছে। অধিনায়ক হিসেবে মাশরাফির বিকল্প খোঁজার তাড়াহুড়া নেই বিসিবির। কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে একটু খচখচানি ছিল, মাশরাফির জায়গায় আরেকটু জোরে বল করা কাউকে যদি পাওয়া যায়। এখন তিনিও নাকি মাশরাফির ব্যাপারে ইতিবাচক। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে 50 দিনের সফরে মাশরাফি একবারের জন্য ফিজিওর টেবিলে ওঠেননি, সেই খবরও তো আর অজানা নয় হাথুরুসিংহের। অধিনায়কের কাছে তার 12টি চাওয়া বলতে ব্যাটের দ্রুত 15-20টি রান এবং বোলিংয়ে আরেকটু আক্রমণাত্মক মনোভাব, যেটি পূরণ করা মাশরাফির জন্য অসাধ্য কিছু নয়। পদ যে এখনো তৈরি হয়নি, সেটি তার শত্রুও যদি কেউ থাকে মানতে বাধ্য। বিসিবিও সেটা মানে বলেই মাশরাফির সঙ্গে এখন পর্যন্ত এসব নিয়ে আলোচনা করেনি, তবে চোটাটাতে যে কেউ যে কোনো সময় করতে পারে, ফর্মও কারো হঠাৎ খারাপ হতেই পারে। মাশরাফির ক্ষেত্রে সে রকম কিছু হলে অধিনায়ক হিসেবে ওয়ানডের বর্তমান সহ অধিনায়ক সাকিবই প্রথম পছন্দ হবেন বোর্ডের, কিন্তু ও রকম পরিস্থিতিতে বোলিং প্রান্তে মাশরাফির পরিবর্তক কে হবেন, এটা একটা প্রশ্ন। দলের ভেতরে বাইরে এমন কোনো পেশার তো নেই যিনি মাশরাফির চেয়ে অনেক ভালো কিছু করে দেখাচ্ছেন। সব মিলিয়ে আকরাম খানের কথাটাই হয়তো ঠিক, নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারটা মাশরাফির ওপরই ছেড়ে দেওয়াই ভালো। তিনি নিজে বলেন, পারফরম্যান্স ঠিক থাকলে আমি খেলে যাব, কারণ খেলাটা এখনো উপভোগ করছি।
আমি এখন যেমন খেলছি তাতে উপভোগ না করার কোনো কারণ দেখছি না। আর আমি তো বিসিবির কাছ থেকে অধিনায়কত্ব চেয়ে নিইনি। বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, এখন বিসিবি যদি মনে করে দায়িত্বটা অন্য কাউকে দেবে তো দিতেই পারে। আমি অধিনায়কত্বের জন্য খেলি না, আমি খেলোয়াড়, সেজন্যই খেলি। 2019 বিশ্বকাপের কথা বললে এখানে ফিটনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফর্মও ভালো থাকতে হবে, এ দুটো ঠিক থাকলে 2019 বিশ্বকাপ আমি কেন খেলতে চাইবো না। সব ঠিক থাকলে অবশ্যই আমার ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।